কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহত মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচি করেছে আন্দোলনকারীদের এক অংশ। বুধবার সারা দেশে নতুন এই কর্মসূচি পালনের ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি, যাতে ৯ দফা দাবি তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ছাত্র জনতার উপর চালানো গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুমের প্রতিবাদে এবং জাতিসংঘের তদন্তপূর্বক বিচারের দাবিতে ও ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। তারই অংশ হিসাবে আজ বুধবার পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বুধবার বেলা 11:30টায় অন্তত 200 বিক্ষোভকারী সেখানে অবস্থান নেন। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বেলা 11টা থেকেই বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে শুরু করেন। তারা যাতে আদালত চত্বরে যেতে না পারেন সেজন্য পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে রাখে। এরপর তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে গিয়ে অন্তত 200 জন অবস্থান নেন। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেওয়া 4 জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। সেখানে আইনজীবীদের একটি দল মার্চ ফর জাস্টিস লেখা ব্যানার নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। হাইকোর্টের মাজার রোডের সামনে 50 থেকে 60 জন শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। পরে আরও 70 থেকে 80 জন শিক্ষার্থী যোগ দেন। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি মিছিল যোগ দিতে এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা বসে পড়েন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বুধবার সকাল 11:30টার দিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে সেখানে অবস্থান নেন তারা। এর আগে বেলা 11টার দিকে প্রায় 100 জন শিক্ষার্থী জড়ো হন। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেয়া পুলিশ তাদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করেন। তখন পুলিশ ক্যাম্পাসের ভিতরে চলে যায়। সেখানে অন্তত 2 থেকে 300 জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছিলেন। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বুধবার সকাল থেকেই ঢাকার হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে নিরাপত্তা জোরদারে বিজিপি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এভাবেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছেন।